বেশিরভাগ মানুষই দেখা যায় যে অ্যাব এক্সারসাইজ করার সময় তাদের নেককে এমনভাবে টানে মাথার পিছনে হাত রেখে, এটার কারণে কিন্তু অনেকে নেকে ইনজুরি হয়। আবার দেখবেন যে অনেকে দেখা যায় যে একদম কোমর থেকে শক্তি নিয়ে ফুল ক্রাঞ্চ করতেছে। ফুল ক্রাঞ্চে কিন্তু আপনার অ্যাবস এক্সারসাইজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওইটা যারা অ্যাথলেট, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারা তাদের কোর স্ট্রেংথের জন্য করে, সেটা ডিফারেন্ট জিনিস। এখন এই ভিডিওতে আমি যতটুকু রেঞ্জ অফ মোশন দেখাচ্ছি, এইটুকু রেঞ্জ অফ মোশন মোর দেন এনাফ। এবং অ্যাবস ট্রেনিং করার সময় যখন আপনি ক্রাঞ্চ করবেন, চেষ্টা করবেন যে আপনার সিলিংকে টাচ করতেছেন, এবং সিলিংকে টাচ করার জন্য যতটুকু মাথা আপ করা দরকার ততটুকুই আপনি আপ করবেন, এর বেশি আপনার আপ করার কোনো দরকার নেই। সো এতে যেটা হবে যে আপনার অ্যাবডোমিনাল মাসেল প্রপার হিট হবে এবং আপনি প্রপার কন্ট্রাকশন পাবেন। আদারওয়াইজ আপনি যেভাবে করতেছেন এভাবে করলে আপনি ইনজুরি হবেন, আপনার লোয়ার ব্যাকে সমস্যা হবে। স্পেশালি যারা ওভারওয়েট, তারা এই জিনিসটা বেশি করার চেষ্টা করে, এবং এটার কারণে ম্যাক্সিমাম মানুষ জিমে যাওয়ার পর বলে আমার লোয়ার ব্যাক পেইন হয়। এই মিস্টেকগুলো থেকে দূরে থাকে। টিল দেন, টেক কেয়ার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।